স্পষ্ট নির্দেশনার পরও যেসব ব্যাংক এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। 10 দিনের ছুটির পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের উপস্থিতি ছিল প্রায় শতভাগ। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবস ছিল উৎসবমুখর। সরকারি ছুটি দীর্ঘ হলেও সাধারণত ব্যাংকাররা বেশিরভাগ ক্ষেত্রেই তা পান না। এবার তাই দীর্ঘ 10 দিনের ছুটির পর সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের আমেজটা ছিল একটু ভিন্ন। ব্যাংকাররা সাধারণত এত দিনের বন্ধ পায় না, এই বন্ধটাও আমরা এনজয় করেছি। কাস্টমারদের দেখেও আমাদের ভালো লাগছে, আমরা আসলে খুবই হ্যাপি, অনেকদিন পর একসাথে হয়েছি। 10 দিন পর ব্যাংকের কাউন্টারে লেনদেন শুরু হলেও তাতে খুব বেশি ভিড় নজরে আসেনি। মূলত নগদ টাকা উত্তোলন ও জমা দিতেই কাউন্টারগুলোতে ভিড় করেন গ্রাহক। লম্বা ছুটি হতে তো বুথও খালি হয়ে যাওয়ার কথা। বাসার খরচ আর একটা নতুন মোবাইল কিনবো, এই কারণে ক্যাশটা নেওয়া দরকার। ব্যাংকাররা জানান লম্বা ছুটি কেটেছে নিরাপদেই। ভল্ট সহ ব্যাংকের নিরাপত্তায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবার। আলহামদুলিল্লাহ আমাদের শাখাটা তো সেফ আছেই, আর সোনালী ব্যাংকের অ্যাজ হোল ন্যাশনালি কোনো সিকিউরিটি সমস্যা বা কিছু হয়েছে বলে আমাদের এরকম জানান। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে স্পষ্ট নির্দেশনার পরও ব্যাংকগুলোর এটিএম বুথে কেন টাকার ঘাটতি হলো তা জানতে চাওয়া হবে। এরকম অভিযোগ অনেকের কাছ থেকেই পাওয়া গিয়েছে যে তারা এক বুথ থেকে আরেক বুথে গিয়েছে কিন্তু টাকা পায়নি। যদি পুনরাবৃত্তি হয় আমরা বলবো যে ওই সকল এটিএম বুথ লাইসেন্স বাতিল করা। কারণ আপনি একটা জায়গা দখল করবেন, এটিএম মেশিন বসাবেন, কিন্তু মানুষকে সেবা দিবেন না আমার লাইসেন্স দিয়ে, আমি সেই লাইসেন্সটাকে কার্যকর রাখতে রাজি। গ্রাহক ভোগান্তি কেন হলো তার উপযুক্ত জবাব দিতে না পারলে এটিএম বুথের লাইসেন্স বাতিল করার মতো শাস্তির হুঁশিয়ারিও দেন মুখপাত্র। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।